আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজের ব্যাপারে অনেকগুলো হাদিসে বর্ণনা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহু মান আমিলা আমালা কওমে লূত। মুসনাদে ইমাম আহমদের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা লূত আলাইহিস সালামের কওমের কাজ করে এই মানুষগুলোর উপরে আল্লাহ লানত বর্ষিত হোক। এদের উপর আল্লাহ লানত। যারা এই লূত আলাইহিস সালামের কওমের কাজ যেই মানুষরা করে ওই মানুষের উপরে আল্লাহ লানত বর্ষিত হোক। নাউযুবিল্লাহ। আল্লাহর লানত বর্ষণ করেছেন যারা এই রকম অপরাধ করে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, লাউ আন্না লুতাইয়ান ইগতাসালা বিকুল্লি কাতরাতিন মিনাস সামা লাকিয়াল্লাহা গায়রা তাহির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সমকামী তাদেরকে যদি বৃষ্টির পানি দিয়ে আল্লাহর রহমতের পানি দিয়েও যদি গোসল করানো হয়, লাকিয়াল্লাহা গায়রা তাহির, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সাক্ষাৎ হবে অপবিত্র অবস্থায়। আল্লাহর রহমতের পানি দিয়ে গোসল করাইলেও সে পবিত্র হবে না। এত অপবিত্র জিনিস যে সে কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে অপবিত্র অবস্থায় মোলাকাত হবে, অপবিত্র অবস্থায় সাক্ষাৎ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাওয়াতাতের শাস্তির ব্যাপারে কিছু হাদিস বর্ণনা করেছেন। সুনানে ইবনে মাজার মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদতুমুহু আমালে কওমে লূত ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি। তোমরা যদি এরকম লাওয়াতাতকারী সমকামী কোনো মানুষকে পাও, তাহলে যেই দুইজন সমকামিতা করেছে দুইজনকেই তোমরা হত্যা করো। ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, দুইজনকে তোমরা কতল করো, তাদের শাস্তি হলো কতল। আরেকটি হাদিস এসেছে সুনান ইবনে মাজার মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরজিমুল আলা ওয়াল আসফাল ইরজিমুহুমা জামিআ। দুইজনকে তোমরা পাথর নিক্ষেপ করে করে হত্যা করো, দুইজনকেই তোমরা ইরজিমুহুমা রজম করো, পাথর নিক্ষেপ করে হত্যা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সমকামিতার কোনো শাস্তির বিধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে কোনো বিচার আসে নাই যে সমকামিতার অপরাধের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে একটা বিচার আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সর্বপ্রথম সমকামীর শাস্তি, সমকামীর বিচার। এই হাদিসটি ইমাম বাইহাকী রাহমাহুল্লাহ শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করেছেন। মুহাদ্দিসিনে কেরাম এটাকে সহিহ বলছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সকল সাহাবায়ে কেরামকে ডাকলেন যে এদের শাস্তি কি হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি শাস্তি প্রয়োগ করা হয়েছে এরকম কিছু পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা হত্যা করো, তোমরা রজম করো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কাউকে হত্যাও করেন নাই এই অপরাধে, কাউকে রজমও করেন নাই। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সকল সাহাবায়ে কেরামকে নিয়ে শুরার বৈঠক ডাকলেন। সেই বৈঠকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি প্রস্তাব দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না হাযা যামবুন আযীম লাম তা'মাল বিহি উম্মাতান ইল্লা উম্মাতান ওয়াহিদা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা এমন একটা বড় ধরনের গুরুতর অপরাধ যেই অপরাধ পৃথিবীতে ইতিপূর্বে কোনো উম্মত করে নাই, শুধুমাত্র একটা উম্মত করেছিল। শুধুমাত্র লূত আলাইহিস সালামের কওম ছাড়া পৃথিবীতে আর কোন নবীর উম্মত এই অপরাধ করে নাই। আমার অভিমত হলো আরা আইয়ুহাররিকাহু বিন্নার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার অভিমত হলো এই লোককে এমন শাস্তি দিতে হবে যে শাস্তি অন্য কোনো অপরাধের জন্য দেওয়া যায় না। ওই শাস্তিটা হলো তাকে আগুনে পুড়িয়ে হত্যা করতে হবে। আগুনে পুড়িয়ে হত্যা করা এটা নিষেধ। আগুনে পুড়িয়ে কোনো প্রাণীকে মারাও নিষেধ, কারণ আগুন দিয়ে শাস্তি দেওয়া এটা আল্লাহর অধিকার। আল্লাহ পাক জাহান্নামে আল্লাহর বান্দাদেরকে, মানুষ এবং জিনকে আগুন দিয়ে শাস্তি দিবেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তোমরা কোনো প্রাণীকে, মানুষকে আগুন দিয়ে কখনো শাস্তি দিও না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা এমন অপরাধ, কারণ সে এমন কাজ করছে যেটা গরু, ছাগল, পশু পাখি, কুকুর, জানোয়ার কেউ করে না। সুতরাং মানুষ যদি এই কাজ করে সে আর মানুষ থাকে না। মানুষ তো থাকে না, চতুষ্পদ জন্তুও থাকে না। তো সুতরাং যেহেতু চতুষ্পদ জন্তুও না, সুতরাং তার শাস্তি হবে তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হবে।
সমস্ত সাহাবায়ে কেরাম এটা সমর্থন করছেন, বলছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাস্তির কথা বলছেন এটাই শাস্তি। তখন ফাআমারা বিহি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়ুহাররিকাহু বিন-নার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন এই লোকটাকে ধরে আগুনে পুড়িয়ে হত্যা করো, আগুনে জ্বালায় দাও। এই সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে যে সমকামিতার শাস্তি করা নির্ধারণ হয়েছে সেটা হলো আগুনে পুড়িয়ে হত্যা করে দেওয়া। তাহলে আমরা বুঝতে পারি যে এবার অপরাধটা কোন মাত্রার অপরাধ, যেই অপরাধে সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে, ঐক্যবদ্ধ সিদ্ধান্ত মতামত যে আগুনে পুড়িয়ে তাকে হত্যা করা হবে। তাহলে এই জঘন্যতম অপরাধ, এই অপরাধ পৃথিবীর কোন মানুষ তো করতে পারেই না, মুমিন তো করার প্রশ্নই আসে না। এজন্য আমার ভাইয়েরা, এই অপরাধ থেকে এই জাতিকে মুক্ত করতে হবে। আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের যুবক, আমাদের যুবতী তারা যেন এই জঘন্যতম অপরাধগুলোর দিকে না যেতে পারে, এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং সমাজের সবার দায়িত্ব এটা। এই অপরাধের কারণে আল্লাহর যে গজব নাজিল হবে শুধু ওই 27 জন যুবক আর 100-1000 যুবকের উপরে আসবে না, এই আল্লাহর গজবের শিকার সবাইকে নিপতিত হইতে হবে। এটা সামাজিক অপরাধ, এটা ব্যক্তিগত অপরাধ নয়।